ফের এসআইআর শুনানিতে অস্বচ্ছতার অভিযোগ শুনানি কেন্দ্রে আসা ব্যক্তিদের দেওয়া হচ্ছে না রিসিভিং কপি। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার পলতার শান্তিনগর বালিকা বিদ্যালয়ে। পরবর্তীকালে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে রিসিভিং কপি না দেওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। অফিস কর্তৃপক্ষ জানান তাদের কাছে রিসিভিং কপি দেওয়ার কোনো নির্দেশ নেই। এই বক্তব্যের পরই কার্যত ক্ষোভে ফেটে পড়েন শুনানিতে ডাক পাওয়া সাধারণ মানুষ। তাদের অভিযোগ, কোনো লিখিত প্রাপ্তির স্বীকার না দিলে ভবিষ্যতে শুনানির বিষয়ে প্রমাণ কিভাবে থাকবে তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে। প্রশাসনের এই ভূমিকা স্বচ্ছতার অভাবকেই তুলে ধরছে বলে দাবি বিক্ষোভকারীদের। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও রিসিভিং কপি প্রদানের স্পষ্ট নির্দেশ জারির দাবিও তোলেন বিক্ষোভকারীরা। না, আমাকে কোনো রিসিপ্ট দিইনি। আমি যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছি তার জন্য আমাকে কোনো রিসিপ্ট দেয়নি। স্যার আমাকে নোটিশ পাঠিয়েছিল, নামের ভুলের জন্য নোটিশ পাঠিয়েছিল। হ্যাঁ, বাবার নামের ভুলের জন্য। হ্যাঁ, আজকে হিয়ারিং হলো। আজকে হিয়ারিং করে এই ডকুমেন্টসগুলো দিয়েছে যে আমি ডকুমেন্টসগুলো জমা দিয়েছি, তার জন্য আমাকে কোনো রিসিপ্ট দিইনি। বলছে না, জিজ্ঞাসা করিনি আমি। সবাই জিজ্ঞাসা করছে, বলছে যে এরকম কোনো আমার কাছে কোনো নোটিশ আসেনি যে এর ডিটেলস দিতে হবে আমাকে। দেখুন, অশান্তি বলতে কিছু না। সুপ্রিম কোর্ট একদিকে নির্দেশ দিচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম ডাকা হচ্ছে তাদের তালিকা প্রত্যেক পঞ্চায়েত, প্রত্যেক ওয়ার্ডে, অফিসে, মিউনিসিপ্যালিটিতে, সমস্ত সরকারি জায়গায় তাদের তালিকা টাঙিয়ে দেয়। তারা সেটা এই নির্যাতন কমিশন টানায় কোনো রকম কোনো ডকুমেন্টস ছাড়াই তারা ওখানে হেয়ারিং চালিয়ে যাচ্ছে। এই বিএলওদেরকে বলছে রেজিস্টার খাতা একটা মেনটেন করতে। সে কাগজপত্র নিয়ে বিএলওকে জিজ্ঞাসা করলে বলছে এটা ইআরওর দায়িত্ব, এই ইআরওর দায়িত্ব। তিনি বলছেন আমাদের কাছে কোনো অর্ডার নেই। ইআরওকে বললে বলছে আমাদের কাছে কোনো অর্ডার নেই। নির্বাচন কমিশন একটা তুগলকি ব্যবস্থা করে দিয়েছে, সাধারণ মানুষকে হয়রানি করছে।